বাবা এই যে বাবা তুই বাঁচি আছিস নি? তো আমি তো মনে করতে তুই মরে গেছিস কি অপর তুই বাঁচি হইছে তে কি তো হইছে তোমার সমস্যা কি তা বাসি আছে কি মরি আছে দেখলা না নাকি না চোখে কম দেখায় অপর তুই আমার চিনছিস না নি? আমি তোর মা। আমি কইছি তোমার চিনছি না মা তো মা জায়গাটা আছে তুই কি তুইছে তুই আমার মা কি তার দিল কি না কাছে কুটানি তুই আমার চিনি আলো ব্যবহার করে তোমাদের- অপর, তুই জানোস না তোর বাপ যে অসুস্থ গর্ভ হইটি আমরা যে কষ্ট করে সোনারে বহুত তুই যে ওর টাকা লইয়া বাড়ি আইলে পারতো না আর তো বাড়িতে গেলে না। আল্লাহ মাবুদ সিলেই দেয় কি তাহলে আর খালি ফট্টারি খালি খান দিত কি তাহলে এখানে মানুষ আছে একটু বুঝার চেষ্টা করো কি তাহলে কি তো অন্তি তুইছে কিন্তু হইছে মানে অতদিন পরে আমি আমার ফুয়ারা পাইছি আর আমি এখন তুই তুই আলি চিনি ও কি তাহলে কি ও আমি এখন চইলে তো শরীরে ময়লা লাগিয়ে আমার- দিব আর আমার ও পেট থেকে তুই বাড়াইছো আমি সব ময়লা রাইছিলে না রে। আরে ফোন হচ্ছে মুখানটা দেহ বন্ধ করো আলিফে মাইও না তুমি কেন কি তাহলে গেছো আমি নকিতা করি একটা দিন তো আপনার খোঁজ খবর লইলে না তোর বাপর খোঁজ খবর লইলে না তোর বাপ খুব অসুস্থ গর্ভ হইতে আমি তো ইনো 2-3 করে কাম করি তুমিও ফ্ল্যাটও কাম লইছো দুনিয়াটা তুমি জায়গা পাইছো না কাম করার আমার খানটা দিয়ে গোসা করছি তুমি করে আমার ইজ্জত মারবার লাগি এটা হ্যাঁ? কোন ধরনের মাত মাত্রে রে বোন তুই অতদিন বাদে তোর মারে গেছিস তোর বাপর কথা জিজ্ঞাসা আমি কি লাগ আশ্চর্য তাই নিয়ে ভালো বইয়া মাত্রা আর এই মহিলা কি হ্যাঁ ও কিতা কইলে অতদিন বাদে দেখা করছি তোর লগে তুই আমার জিজ্ঞাসা পালা আছিস রে বাপ। আচ্ছা রে গো ভাই বাধ্য কিতা করবা রে গো গরিব হইছো গরিব বলে জন্ম লইছো টান ফকির বেটি বুঝছো না এক কাজ করছেন 1000 টাকা দিল কিতা ফকির পেটি 1000 টাকা কানিতে 100 টাকা দাও না বেশি কোনো জামাই নি অসুস্থ হল লাগে তো 200 দিলাম কিতা সত্যি তো থাক হইছে রে বাবা পুত আল্লাহ তোমার আরো বড় করুকা আমার টেকা লাগতো না আর টেকার কোনো দরকার নাই টাকা লাগতো না মানে এটা কি ইয়ার কি করো হ্যাঁ কি সুন্দর 200 টাকা কইছে দিকা দিলা দিলাই পাল্লা দিতা লাগে করে টাকা লাগতো না আর এখন যদি 1000 টাকা দিতা তো জাফতা মারি লইলেন আচ্ছা বাধ্য না এটা ছোট লোক ফারে না বদুয়া লাগবো বদুয়া লাগতো না বদুয়া দিতাম না রে পুত কি খে বাবে সাবে তো লাগে রে আপনার ওই ওই আমি তো আমার ওয়াইফাই আর তাই না আমার হাজবেন্ড ফেনে এটা দিয়ে আপনি কি তা করছেন ভালো। শিখাই না আমি কিচ্ছু করতাম না বাধ্য না ফেনে ওটা তো হেডসেট ফেনে আমরা দিই বদুয়া লাগবো কইরা মুরব্বী মানুষ তো বুঝো না মুরব্বী মানুষের লাগা টাকা 200 টাকা কইছি নি তাকে জামাই অসুস্থ ইটা সবর করিয়া নি তাকে আচ্ছা আচ্ছা আয়ু 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 মানে কি আমরা মারছিস দেখেন ভাই বাইরে একটা ইয়া মাবু জি জি সুলো লুকার অভ্যাস ইয়াল্লা আল্লাহ আমি তো কিতা দেখলাম কিতা বললাম রে বল্লা খারাপ তুমি সে গইলা খান তো কেন আমি উপরে কাম করি খাম করো তো খাম করতে বুঝছি খান্দি রেখে দিলে মনের দুঃখে কান্দিলাম হায় রে তোমরা গরিবর দুঃখ শেষ নাই মালিককে কোনটা কইছে নি ওখানে আমার পছন্দ দিনা কইছেন মালিকের কোন তো আপনার গাছ লাগে না কইলেও কারণ আপনার অভ্যাস হয়ে গেছে গরিব মানুষ তো তে খাম তো কেন আমার পড়তে তুমি খান্দি রেখে কিতা কইতাম স্যার কান্দিলাম তো মনের দুঃখে আজ আমার ফুয়ারে আমি অতদিন পরে পাইছি আমার চিনেন না কত কষ্ট করে লেখাপড়া করে মানুষ করছি আজ ফ্ল্যাটও আমার ফুয়া থাকে আমার দেখিয়া কয় আমি ভিক্ষুক আমি কি তার ভিক্ষুক নিয়ে আমি তো একজন মা আসলাম আমারই পরিচয় দিছে না আমারই পরিচয় দিছে না ওগো তুমি লে খান্দি না সোসাইটির মানুষ দেখে কিতা করবো মনে হলো আমি তোমার চিন্তা করছি তুমি কইলা তোমার কুয়ায় তোমার চিনি না তোমার পরিচয় দিতে না দিব কিলা হ্যাঁ কোম্পানির মাছ বেপানি করছে শুনো সমজাত পয়সা লইলে ওরকম ব্যবহার করবো তোমার পরে যদি শিক্ষিত না বানাইয়া ও যে ডেলিভারি শিখাইতে বা কোনো একটা লেবারও কামা লাগাইতে বুঝছি যে তোমার অস্বীকার হলো না মারে মাও হইল স্যার যে কোনো মা বাবা চায় মা বাবা যত কষ্ট থাকুক না কেন বাচ্চা কাচ্চারে পালাও তো লেখাপড়া
বাপে চায় না যে বাচ্চা কাচ্চা মা বাবার মতো গরিব দরিদ্র হইতো। আমিও মা, আমি চেষ্টা করছি আমার বাচ্চাটারে সুশিক্ষা শিক্ষিত করতাম, কিন্তু পারছি না। শুনো সে তো খান্দিত হইব, হে শিক্ষিত হয়েছে হইয়া ব্যবহার করে শিকো আছে। শুনো ইনে কোনানো কাম করো? আবু সুফিয়ান নোর বাসাত কাম করি। আবু সুফিয়ান সাইড চালাত নি? জি হয়। বুঝছি আমি চিনছি। যাও যাও, খান্দিও না, খান্দিও না, যাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? নারবা মেম্বার বেটা আর বালা থাকতাম কিলা, বেমারি মানুষ। আপনি বেমারি আজারি মানুষ, তে গরু বুইয়া রেস্ট লইতা, গরু তো হিবারই নিকেন। বড় বইলে রে বাবা ওই বল, তোমার চাচি বাসা বাড়িতে কাম করিয়া সংসার চালাই, কিন্তু আমার তো চিকিৎসা চলেন না রে বাবা। ও গেছিলাম আখতার লন্ডনের বাড়িত, ও বাতে কি আইরাম ডাক্তার লন্ড কিছু দিলে হলো নিতে। দিতারে বাবা, তাইনটা তোর বাড়িত পাইছি না, তাইন টাউনও গেছেন কি। ও চাচা তে কুছ খবর লইয়া তার বাসাত গেলা না কেন? আর জানেন তো লন্ডন অকল দেশ আইলে নানান যায় ঝামেলা তখন। আমি শুনছি তাইন টাউনও, শুনছি তারা একটা জায়গা কিনছো নকু রেজিস্টারি করতা, ও এর লাগে মনে হয়ে গেছো। না রে বাবা, আমি তো আর জানি না, জানলে কি আর কষ্ট করে গেলাম মনে। ও চাচা আমি নু বয়স্ক ভাতা করিয়া দিলাম, মাসে মাসে তো টেকাও পাইরা। আর রিলিফর যত মাল মূল আয় আমি তো চকিদারে আলগোস ইয়ে করিয়া দিই যে আপনারা আগে দিবার লাগে। না রে বাবা, আমি ফাই ইটা ফাই, তুমি দিরা ইটা ঠেকাই রে বাবা, কোনটা হয় না। আর এটা সলফাতের কিতা হইব, আমারও ডায়াবেটিস, প্রেশার, কিডনির সমস্যা, আরো কত জাতের বেমার রে বাবা। ডাক্তারে কইছে অপারেশন করা লাগবে। ইকান অবশ্য ঠিক চাচা, অপারেশন যদি করানি লাগে এগুলো তো আপনি করাই তৈব, মাস্ট করাই তৈব। আচ্ছা আপনার ফুয়ার কোনো খবর উপর ফাইলা নিতে ইকান আর শুনলাম না। হার ফুয়া রে বাবা, ফুয়া থাকলে কি তার আমার তো কষ্ট করা লাগেনি। ও যে ফুয়া চাকরির কথা কইয়া টেকা লইয়া গেছি, আর আজ পর্যন্ত খোঁজ খবর নাই, বাঁচিয়া আছে না মরি গেছে তাও জানি না। আমরা তো দেখলাম যে আপনি বন্ধুর বাক্কা জায়গা উগা বেশিয়া দিলা। ওই রে বাবা, আমার যা আছিল সব তো ফুয়ার তলেও দিলেইছি, দিয়া তো আজকে আমি নিশ্চয়। ও চাচা সব হইলে গিয়া খুফাল, আমরা তো নিজেও দেখলাম কত টাকা পয়সা খরচ করিয়া ফুয়ারে লেখাপড়া করাইলাম, ফুয়াই গেল নিখোঁজ। ওই রে বাবা, আল্লাহ যদি কপাল সুখ না লেখে রাখেন আমরা তো আর সুখী হইতে পারতাম না। আচ্ছা চাচা মুক্কা, আপনার অপারেশনের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করিয়েন না। আমরা গাঁর 2-4 জনকে দৌড়িয়া কিলা কিতা করা লাগে একটা সিদ্ধান্ত যাই মনে দরকার হলে ভাই বাঞ্চে তুই বইমু, আচ্ছা রে আপনি বাবা, যথেষ্ট হেল্প পাইবা। সাসাম লাগি দোয়া করি। যাওকা আচ্ছা, সালাম কুসা। ওয়ালাইকুম আসসালাম। সি 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 সি, আমি অত বড় হারামি, কতটা দিন পরে আমার মাইজি লোকে দেখইল, আর আমি পরিচয় দিলাম না, পরিচয় দিতে চাইলাম না। মুখে মুখে আমি অস্বীকার করলাম আমি তান ফুয়া নাই। না জানি কত কষ্ট পাইছেন আমার মাইজি। ছি, আমি ফুয়া নি, আর পরিচয় দিতামও বাকিলা। আমার হৌরে আমার বউয়ে তারা তো জানো না আমি এতিম। আর এখন যদি কই আমার মা আসুন বাপ আসুন, আমারে তারা রাখবানি, বেইমান হইয়া বাকড়ি দিবা। উফ, কি একটা অশান্তির মাঝে পড়লাম। আসলে আমি এখন আমার পরিচয়টা কিলা দিতাম, আসলে আমি সন্তান নামর কলঙ্ক। চি 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 চি। কি তো হয়েছে? কোনো সমস্যা নেই? তে কোনো কারণে মন খারাপ? না না, মন খারাপ হইতো না, ঠিক আছে। তে তোমার মন খারাপ যেবলা নাই তাহলে আমি তোমার চা দিয়ে গেলাম, বিস্কুট দিয়ে গেলাম। আনামত চা রয়েছে, চা ঠান্ডা করে পানি হয়ে গেছে, চা খাইলে না। চা দিছো? এখন আর কিতা চা খাই রে? ও ঠান্ডা হইছে, ঠিক আছে। কি তো হয়েছে? হ্যাঁ না, কিছু নাই তো। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম তো, ও বেটির লোকে তোমার দেখা হয়েছে মান থেকে তুমি ঘরে ঠিক মতো খাওয়া দাওয়া করো না, ঠিক মতো ঘুমাও না, লাগে একটা ডিপ্রেশনও ভুগড়ায়। কি তো হয়েছে? আমার বাড়িতে স্যার হাসা করে কমছো, কি তো হয়েছে?
কোনো সমস্যা নেই, সমস্যা হইলে আমার হোক, আমি ওয়াইফ হইয়া তোমার আমার এটা জানার অধিকার নাই। না না, জানার অধিকার আছে, আমি কইরাম তো। ই বেটি লোক এটা রাস্তার বেটি, এটা ফকির বেটি, বয়স্ক মহিলা বেটি আবদার করছিলে আমার কাছে 1000 টাকা, তুমি উঠিয়া হইলে 100 টাকা দিয়া বিদায় তো, ও তো অতটুকু পর্যন্ত, আর কিছু নাই। অতটুক পর্যন্ত জেবলা আর কোনটা নাই। তো বেটির লোকে দেখা হইছে মানতে কি তুমি খেনে খাওয়া দাওয়া বন্ধ করে লিছো, খেনে তোমার ঘুম নিন নাই, আর কিতা টেনশন করো তো তা? আল্লাহ মাহবুব, তুমি দেখা যায় আমার উকিল জেরা আরম্ভ করলো। একটা মানুষ কি তার চিন্তা ভাবনা করতে পারেনি হঠাৎ হঠাৎ? আবহাওয়া যারা চেঞ্জ হয়, মানুষের মনও তোলা আত্মাটা চেঞ্জ হয়, বুঝলে না নি? বুঝছি, কিতাটাই কিতা মাত্রা। তোমারও কোনো কিছু স্বীকার করা মানে দোকান। জিগা হলিও না, জিগা হলিও না। আব্বা, আব্বা, ওর আব্বার কথা বলতে। আব্বা, আব্বারে কই ফির দাও। আব্বা, আব্বা দাও সাইন। তুমি কিতা বেটি কিতা হয়েছে এটা আমার কিতা হলো? তোমার দাও নাম কে পিছাই দাও। কিতা? দেখো, তার অবস্থা কি তুইছে? আমার অবস্থা কি তুই? খালি নাই, ঘুম নাই, টান্ডা আমি সা দিয়ে গেছি। সা ঠান্ডা হইয়া করে ফানি হয়ে গেছে। না, আব্বা তাই চা দিছো আমি- খালি টেনশন করবা। নামাদা মানিকার টিকো আমার ফুরিয়া করি জানি তোমার লক্ষ্য করাম তুমি যেমন কিলা লাগে শুকাই গেছো আর ঠিক মতো খাও না, আমি তো ফলো করাম রে বাবা। ব্যবসার চাপ না নি আব্বা, হোক আছে কত বড় চাপ। ব্যবসা তো বা আমি দেখলাম, আমি তুমি চিন্তা করা লাগতো না, তোমার কোনো টাকা পয়সা দরকার নেই, লাগলে করে বছর মাই না। জি না আব্বা, টাকা পয়সা লাগতো না, টাকা পয়সা তো আমার হাতে আব্বা, এখানে আর এক্সট্রা কি দিলাম? এক ফুরি রে বাবা, আমার এক ফুরি জামাই তুমি, তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নাই। এর বাদেও তুমি তাহলে যেমন একটা মনমরা লাগে বাবা, বেমার নি তোমার কোনো অসুখ নেই বলে কও। জি না আমি আব্বা, বড় রাস্তায় দেখেন না। যা আল্লাহ, খাওয়া দাওয়া তো সব ঠিক আছে। আরে কিতা জিজ্ঞাসা করবা? তুমি কিতা বুঝরা না? ও যে মহিলা, ও মহিলার লগে দেখা হওয়া ফোর্তি কিনা নি তার অবস্থা। তান্ডে রুগে পাইলিছি। ওই ওই আমি তো জামানে জিগাইতে ওই সময় হয় না জিগাইতে আওয়াজ আমার খোঁজ না, মানে আসলে মহিলাটাকে আব্বা, ওই ওই তুমি জিকাও তান্ডে, বালা করে জিকাও। তাইনি ইদানিং জেলাখান চলাফেরা করে রানি আমার একটুকু বালা লাগে না, আরো রাগ উঠে। আল্লাহ মাহবুদি কান রাগ উঠা দিতা, সামান্য একটা ব্যাপারে তিন চারি তাল বানাইয়া তাহলে অশান্তিটা সংসারে ডাকি আনবে কোনো কারণে। অশান্তি তো ডাকিয়া তুমি আনবে, হ্যাঁ? তুমি যদি ইলাকান চলাফেরা করো না, তুমি যদি ইলাকান টেনশন করো না, তো আমি তোমার লিয়ে টেনশন করি না। তুমি যদি ঠিকমতো খাওয়া দাওয়া করতে, ঠিকমতো ঘুমাইতে, আমি কি তোমার লিয়ে টেনশন করি কোনটা না না? খাওয়া দাওয়া করলাম না আব্বা, ইদানিং গ্যাস্ট্রিক মনে হয় সাতার একটু কম হয়ে গেল, ও তো চেয়ে ওমাই বাদল কইলা তো কত মানছি আমার ফটোটা পয়সা করছে সাইড করে আমি দেই এই সামান্য একটা বিষয় আব্বা, আমার কত মানুষ আর এই বেটির মাঝে পার্থক্য আছে। আমি শুধু কইলাম, আমার ভিতরে কিতা করেন আমি জানি। ওই যে আমার আমার মা টাকা তো একটু ফুয়া বিশ্বাস কইলিছে ও তার সমস্যা হইলিছে। আবার তোমার তুমি একটা পরিষ্কার কইবা, তোমার কিছু তাহলে কইলো তুমি তা কইলো না কিতা আব্বা, লুকাও না। তারা দেখলাম আমার তো পাগল বানিয়ে থাকবে, আমার কি তার সুস্থ ভাবে বাঁচতাম আমার না আমরা কত হইলো আর তো বহুত মানুষের সাহায্য চাই দিই, কিন্তু তোমার কাছে যে যেমন তাই বুঝিয়ে তো চাই যেমন দেখতে লাগে তুমি মা ফুয়া মা কিতা দিয়ে কিতা এটা বিষয়টা আপনার পরিষ্কার করো, টাকা দিলেন দেখো না সাটা শুনি, শুনি আব্বা। বিষয়টা কিতা করতে ঠান্ডা হইলাম আমি এমনি এমনি কইনি তোমার মাথার সমস্যা হচ্ছে, হ্যাঁ? ও সব বাক্কা দিতেছ ঠান্ডা 1 ঘন্টা আগে আমি চা দিছি, এই চা ঠান্ডা হইয়া ফানি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে কেন? আমার দোষ নেই আব্বা, আপনার পুরি তো পাগল হয়ে গেছে। কি এসো ঝামেলা না ঝামেলা আল্লাহ। আচ্ছা মাথা দরকার নাই, পাগলকে আমি দেখলাম আমার ঠিক আছেন, এটা আবার সাথে গরম একটু সাথে যান ওইছে তোর দেখাই না কোন ইয়া ইয়া মানুষ ডাক্তার যেগুলো দেখিয়ে ভালো বিশ্বাস আছে আমার খালা দিয়ে তোমার লাগিও আমার কি দোষ? কিন্তু হয়েছে তো আমরা বুঝে তুমি বুঝে না, তোমার যে অবস্থা দিলাম না আমার দেহ, আমার মন, আমার শরীর, আব্বা আমি বুঝতে পারি না। এখানে ওই ভিতরে আমরা দেখলাম তোমার যেটা আচরণ চালচরণ কিটা কিটা ওখানে তুমি মাথা বুঝতে না। আব্বা না, না। ল্যাঙ্গুয়েজ ঠিক করো। والله my god কি তৈল অন্যদিন খাম থেকে এলে দেখি আসি খুশি থাকো, আজকেও খান্দি রায় মালিকে কিছু কইছে নি? বাজার মালিকে যদি একটা কথা কইতো, মনটা বুঝতে পারলাম না, মনটা বুঝলাম না, ওখানে যে বাসন কাম করে দেখে ভুল হয়েছে দেখে মালিক এক কথা কইছে, কিন্তু না, এমন একজন এক কথা কইছে আমার পয়সার মাঝে গিয়ে আঘাত লাগছে, আমি সহ্য করতে পারি না গো। সে এমন এক মানুষ তোমারে কইলো আর তোমার কইলার মাঝে লাগলো সেগু আর কে? তোমার ফুয়া। আমার ফুয়া কই? আমার ফুয়া কই? হিনো নাই গো, তোমার ফুয়া কোন আমরা লাগান নাই, তোমার ফুয়া কোন 10 তলা বিল্ডিং থাকে, গাড়ি দৌড়ায়, বড় লোক পয়সালা, আমরা লাগান গরিব না, আমরা লাগান গরিব না। আমার ফুয়া ফয়সালা বড় লোক, তে তো আমরা দিন ফিরে যাব,
আমরা সুখী যাবো খান্দিরা এখানে জানতাম না দেখিতে করতাম তুমি কইরাই আমরা দিন ফিরে দিব কিলা আমরা দিন ফিরে দিব ফুয়াই তো আমার সিনেও না পরিচয় দিছে না তার হোক তার বোর কাছে আমার কিতা কইছে জানো নি কিতা কই ওই যে আমি হকি ভিক্ষুক ভিখারি তার কাছে সাহায্য লাগে গেছে আমি মা আমার এত বড় কথা কইছে আমি সেটা সহ্য তুমি কিতা শুনাইলাই আমার ও ফুয়ার তলে সব চাক কই দিলা আজ বুয়া শিক্ষিত হইছে বড় লোক হইছে তার হৌর গেছে আর বোর গেছে তোমার পরিচয় দিছে তুমি ভিক্ষুক শুনো আমি একটা কথা কই তোমার আমি যদি মরিও যাই কোনো দিন ই ফুয়ার কাছে যাইবে না ই ফুয়ারে খবরও কইবে না আমারও একটা কথা তুমি সবসময় মনে রাখবে বুঝছো? হেরে গো মন খারাপ করিও না আমার ফুয়া বড় লোক হইছে আমি দোয়া করি আমার ফুয়া আরো বড় লোক হইতো ইতা বাদ দাও তুমিও ছুটি ছুটি খাইছো নি কিলা হইতাম বেদনা করছি লড়তাম পারলাম না ডিম বিরাম করতাম আসলাম ফাঁসি না করতাম না এর মাঝে দেখবো ওষুধ একটা কম এর লাগে আর খাইছে না আচ্ছা আমি ডিম বিরান করে তোমার বাদ দিলাম আর ওষুধ যেটা কম ওখান খাইলে অপরে একটা ব্যবস্থা করো বলে তুমি কো আমি বাদ রেডি হই না বা জব্বার আমি কই এগুলো তো মনে করো খালি আমার ব্যাপার না এগুলো গিয়া এলাকার ব্যাপার এখান আমার তো করতে পারছে না বুঝছো নি এটা হয়েছে ওই তেরা কি তখন মাছ মনে পড়ে কিতাবা তুমি সানমিয়া নি যে সানমিয়া নি না না আমার নাম তেরা মিয়া কিওর চান মিয়া ও তোমার বাবার নাম দোলা মিয়া নানি জি না আমার বাবার নাম খালা মিয়া কিতা তাই কিতা মাত্র তা আমি ম্যাজিস্ট্রেট রহিম চিনছুনি দূর ফাগলামি মাত মাত্রায় ফাগলামি মাত তুমি ম্যাজিস্ট্রেট কইতে গেলা তুমি আমরা এলাকার মেম্বার নানি আমি তোমার এলাকার মেম্বার তাইলেও তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক না এখানে আপনার রেখে হয়েছে তে মাথা যখন ঠিক আছে তুমি যে কি বাড়িয়ে ঘুরে যাও না ঘটনা কিতা যাই না ই আছে ও বিজি আছে খেনে বা যাইতে না তোমার বাপ অসুস্থ কিডনি নষ্ট যায় যায় অবস্থা শরীর তো খুব খারাপ দূরের বা মেম্বার বাই খানোনা মাত নাই মাত মাত্রায় আমি কিতা ডাক্তার নি গিয়া কিতা বাল্লা করিলি মুন টানতে মাত মাত্রা না ইয়ে ওবা তেরা ভাই তুমি ডাক্তার নাই কেন তো মানলাম ওইলে তোমার বাপ যে বেমার তোমার বাপ হলে তার টাকা পয়সা দিতে পারতে না নি আল্লাহ ওই বিপদ নাই বিপদ র ভাই কই থাকি বাল্লা মন্দ মাথাইতা তুমি খালি আমার বাপ লইয়া এক মাত মাত্রায় বাপরে কিতা লাগি টাকা পয়সা দিতাম এটা কি তামা তো ভাই তোমার বাপে তোমার কত লেখাপড়া করাইলা এখন বাপ বেমার তুমি কিতা চিকিৎসা করাইতে না নি না আর কেউ করাইতো ওবা মেম্বার তুমি রেবা সারা জীবনের ডিলার রইলে রেবা আমার ফ্যামিলিগত ব্যাপার তুমিও তো না করলাও কিতা লাগে আর ইতাও হুনাইরা এখানে মাঞ্চরে কিতা লাগে আমার অপমান করবার লাগেনি হ্যাঁ আমি মানুষের নইরাম তে গীতাতে বাপ আমার আমি মাত্রাম না হরাম না তাই কোন কলে 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 চলি জিরা কারণ মাত নাই মাত মাত্রায় দেখো জানো তোমার তোলে বিচারা এক জীবন ফানি বইলা এখন তুমি বাপ চিন্তায় না মা চিন্তায় না সমাজ লইয়া তো চলতেই বলে তোমারে বিচার দিরানি আর আমি কিতা সমাজের বাইরে কোনো কাম করাম নি আমার ফ্যামিলিগত ব্যাপার আমি কইরাম রে ভাই এরপরে তুমি মাত্রা রেবা আশ্চর্য মানুষ তোমারে তুমি কিলা রেবা তুমি তার মতো মানুষ মেম্বার হয়ে যাও আর চেয়ারম্যান আমি ঠান্ডা মাথায় কইরাম মনো তোমার বাপর অবস্থা খুবই খারাপ যায় যায় অবস্থা তুমি কিছু টাকা পয়সা দিয়া বালা করে চিকিৎসা করো তুমি কে মুখ ফানে দিলে আমার পতলা সি 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 তোমার বাপে খানোকা তোমার তলে ফানি বইছন তুমি শিক্ষিত হইছিলে মানুষ হইছো না কোনো মেম্বার এখানে একটা সমাজ লইয়া আছি একটা সোসাইটি লইয়া আছি আমি কিন্তু এখানে আমার ইজ্জত আছে সম্মান আছে কই যেতে যাও কি এ যে একবার তুমি সোসাইটি দেখাই যায় তোমার আবার ইজ্জত বাপ মরে যাই রে বাপর গালাবা যাই না আবার সোসাইটি যাও কি দেখাই রে ভাই কোন ভাই যেতে যাও কিছেন সোসাইটির মারে নিল কুত্তায় ধরো মিয়া পাগল পাগল তুমি আমার আস্তা একটা পাগল মিয়া মেম্বারই তো কথা নষ্ট করি বলাই করি ইয়া আমার এখানে তো দেখাম লুকাইয়া টাকা সমস্যা হয়েছে আমি কেন আছি মেম্বারে জানি কি আমার খেলাও গাও তো সব বেড়া লাগাইছে আমার মাই দিয়ে আটি আটি গাউনি গাওয়া আরম্ভ করছে বেটিয়ে মারে এখানে আর বওয়া দিত না করিস তো কোন কি যে দেখবো আরো বেড়া লাগে ও সাসি দেখো সাসি তুমি কিছু জানাইলে না পুত্রে কিতা জানাইতাম তোর চাচা যে অসুস্থ কটা দিন থেকে অসুস্থ আরো বাড়ি গেছে গিয়া ওখানে আমি তো 3 বাসাত কাম করি মনে হয় রেফত পারতাম না
ইয়া আল্লাহ ও কিতা হোক চাচি তখন তো দেখলাম আমি আমার মালিকের কাছে শরম পাইমু আমি তো মালিকরে কইছি যে আপনি কনফার্ম 1 তারিখ থেকে কাম করবা ওই রে ফুত আমি তো পারলাম মনে যদি তোর চাচার শরীরটা বালা থাকতো এখন তাই তো বেশি অসুস্থ হয়ে আর তো আমার বিপদে ফেলাইছেন তাহলে ঠিক মতো টাইম মতো খাওয়ানি লাগে 4টা ওষুধ দেওয়া লাগে অন্তত আমি যাইতে যাইতে এমনি আসরও রাজান হয়ে যায় গিয়া খাওয়ার কথা ওষুধ 2টার সময় খাওয়াই গিয়া 5টার সময় এখন বুঝলাইনি এখনো যদি আমি খাম আর বাসাত লইলে তো তুই 5টার সময় যাইতে পারতাম না রে পুত্র রাইত 8টা 9টা বাজে যাব গিয়া তা আমি কাবার দিম কিলা তুই খো না রে গো চাচি তুমি আমারে আগে জানাইতে আসলে আচ্ছা এখন বাদ দাও, তোমার পরিচিত আর কেউ আসেনি তাহলে মাতিয়া দেও আমার পরিচিত এক ফুরি আছে রে বাবা নাম সুমি বয়স কম বিয়া এখন হয়েছিল জামাইয়া ফালাইয়া গেছে কি ওইলে রে বাবা এগুলো সব চরিত্র তোমার একটা বালা নাই মনে হয় সেনে কইলাম জানো নি ওখের বাহার যদি খামো যায় 1 মাস 15 দিন 1.5 মাস এর বেশি টিকে না আইও আচ্ছা 1 মাস 15 দিন যদি ন করে আপাতত মাতিয়া দাও আমি তো আমার মালিকের কাছে শরম পাইলাম না ও আচ্ছা তে আমি খাই লইয়াই মনে ফুট আচ্ছা খাই লই আইও তে যাই কি কম যাইতে হয় বাড়ির যাইতাম রে ফুট যখন মানে হান্ডি হয়ে গেছে কি তোর চাচা কিতা যে খর আল্লাহ জানে ও আচ্ছা আটো আমি ওবা দোকানে যাইতাম তে আইও আই রে ফুট ইয়ে মানে ও বা জি। তুই জাগি আমার একটু সারার লগে মাত আছে আচ্ছা আচ্ছা যা রে ফুট অঙ্কিতা আবার ও বাবা কিতা গো আমার প্রতি তোমার একটু দয়া মায়া নাইনি কি কিতা করছে বাবা নাই, দুই নাই। মায়া থাকতো না কেন দুই মায়া তো আছে তো দয়া মায়া যদি থাকতো তে তুমি তুমি দেখরাইও আমি ইকানো মাঝে এরপরে তুমি ওখানে কাম কেন লইলাই জানিও নিয়া দেখলি তো বড় লোকের উপরে বিয়া করছি নিজস্ব ফ্ল্যাট করে দিছি সুখে থাকলাম তো না রে বাবা হিংসা লাগে নাইনি এটা কিচ্ছু না তোরে দেখার পরে আমি বাড়িতে গিয়ে তোর বাবার লগে মাতিলাম তোর কথা তোর বাপে আও বাও করে কান্দি না তোরে দেখা করিয়া আমরা এটা ফ্ল্যাট আমরা এটা বড় লোকে কিচ্ছু দরকার নাই একবার তা তুই তোর বাপরে গিয়ে দেখতে রে বাবু দয়া করে এটা মাতো মাত পায় না দয়া করে এটা মাতো মাত পায় না দয়া করে অন্য কোনো কামো দেবে অন্য কোনো আনো জগৎ পায় আইকানো যে কয়েকদিন আসো যদি না আমি সামনে পড়ে যাই আল্লাহ তোমার দোকান পাও তো কাম অবুত আমার লোকে মাতিও না আবার তুই অত নিষ্ঠুর হইস না রে বোন চিল্লিয়ে মাতো আসতে মাতো অত নিষ্ঠুর হইস আস্তে মাতো মানছে তোর বাপরে গিয়ে আল্লাহ মাহবুব মানছে কইবা আমি তোমার মানছে আবার মনে করতো কিতা অবুত তুই তো আমার ফুয়া তুই কি লাভ না রে বললে তোরে কত কষ্ট করি আমরা লেখাপড়া করাইছি তুই চাকরির কথা কইয়া টাকা পয়সা লইয়া আইলে আমরা লগে হাত দেখা করলে না আমরা মনে করছি তুই মরে গেছ অতদিন বাদে তোরে দিছি আমার বুকটা বাটিয়া কান দেওয়ার তোর বাপে সব সময় খালি তোর কথা মাতই না আমার বুয়াই কিল্লা তাগের কিল্লা গাড়ি কিল্লা বিদ্যে যখন শুনছই না আমি তোর লগে দেখা করতে কইছেন একবার তো তোর বাবার লগে গিয়ে দেখা করতে রে বলতে একটা বার যারা বাবা আমি তোর কাছে আর জোর করে কইলাম তোর বাপ বেশি তোর বাচ্চা নাই তোর বাপ খুব অসুস্থ টেকা লাগে ওষুধ খাইতে পারবে না রে বোন একটা বার মার কথা রাখ বুঝলাম না কিতা তোমার কথা রাখি কিতা রাখিতাম তো আমি যে তোমার অত সময় ধরে বুঝাইলাম তুমি বুঝো না কিছু হ্যাঁ শোনা বাবানু ইয়া মাহবুব ওই দিনকে যে 200 টাকা দেখলি মহিলা লোক তোমার কিতা? আল্লাহ আমার কেন কিতা একটা জিনিস বোঝার চেষ্টা করো ওই দিনকে যে টাকা দিছি না তো তাই না আসলে খাওয়া দিয়ে টাকা দিছি না উঠে আজকে ওই আজকে বেশি দরকার 100 টাকা খাইতাম আমি 100 টাকা দেওয়া কিতা গো, হ্যাঁ, এই কারণে নাটক শুরু করছো হ্যাঁ নবন লীলা লাগাইছি খাইকে নি তুই নাই না টেকা আর আজকে উঠি আবার 100 টাকা হইলো দিলাই পারতো না যাও 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 তুমি সেই দেন আমরা সংসারের মাঝে একটা ঝামেলা ফিতনো তুমি কি তো আমার সুখ সেই দেয় না একটা মানুষের সুখ চাও অন্তত পক্ষে কেউ ভিক্ষা দিলে দিব না দিলে না যাও আমি সব সময় রে বাবা তোমার সুখই চাই আমি কোনোদিন চাই না তোমার দুঃখ হইতো ইচ্ছা তুমি আর লাভ দেয় না আসো আচ্ছা একটা জিনিস বুঝলাম না কিতা আমি লক্ষ্য করে দেখছি এই মহিলার লগে তোমার সব সময় ও জায়গার মাঝেও দেখা হয় না না আর দেখা হইলো তুমি উঠিয়া কও আমারে দেখা বাদে যে তাই তোমার কাছে সাহায্য করছেন কিন্তু তাই তো সাহায্য নেই না আল্লাহ শর্মাইয়া বিচারি না করে তো তোমার ঠেলাইয়া শর্মা বিদায় করার কিতা আমি কিতা করতাম এউরি তো নি পারছত না কিতা না তুমিও দেখা দেখা বাদে তো তুমি ঠেলাইয়া বিদায় কইলা আমি- আমরা কিছু বুঝবার হতো আল্লাহ মাহবুব তুমি ওখান দেখে আমার শুনতে আরম্ভ করলা মার বসে বেটি দেখি জো করো তে সন্দেহ করবো না নি আর আমার বোঝা লাগবো এই মহিলার লগে তোমার সম্পর্ক কিতা আর বেটিয়ে সব সময় তোমার মাতাইলে খালি কয় বাবা ফুট আমি তো কিচ্ছু বুঝলাম না আল্লাহ মাহবুব মার বসি একটা মহিলা আমার হয়তো তান কুয়ার মতো আমারে লাগে বাবা ফুট ডাকরা তুমি তা শুনতে করো না কিতা আমার মা না কিতা ফকির বেটি আমার কাছে তো লাগে রলাও তোর কিতা দেয় কিতা মাতো আব বাসা তো
সপ্তাহ পরে আমার বিষয়টা বোঝা লাগবে, বুঝছো নি? তুমি যত না না করো। আসতে আসতে বেড়া লাগলো রে এই মহিলাটা এরে এরে যাবে আব্বা, হ্যাঁ তোমারে কোনো কথা কইলে তো তুমি আমার কথা গুরুত্ব দিয়াও শুনো না। ও শুনো, তোর কোন কথা গুরুত্ব আমি দিই না গো মাই। আব্বা, হ্যাঁ। তোমার দামানদর কথা কইলাম। ও যে লাগা ফ্ল্যাটে এক বেটিয়ে কাম করে, বুঝছো নি? হ্যাঁ ও বেটিয়ে তানোর লগে ডেইলি কিতা মাতে। আর খালি বাবা ফুট হইয়া ডাকাডাকি করে, বুঝছো নি? তান্ডা যদি আমি কোনটা জিজ্ঞা করা যাই, তো তাই নটি আমি তার কাছে সাহায্য চাইব। হইতে পারে না, সাহায্য চাই না কিন্তু আব্বা আমার কাছে লাগে না সাহায্য চাইব। কিতা দিব কিতা কিতা মাতা? যেটা দেখি আইছো তা কইরা। কিতা দেখি আইলা কিতা কইলে কিতাতে কিতা দেখি আইছো ও বেটির লগে তুমি কিতা মারছো? ও ও ফকির বেটি আল্লাহ মাহবুদ এক বেটি একটা আমারে বাবা ফুলটা কে মাথায় মুরব্বী মানুষ বুঝছো না 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 ঠিক আছে, এটা মাত্র দিতে পারে তো সাহায্য দিতে সাহায্য, হয়, ওই, বালাই থাকে। আব্বা বেটি তো সাহায্য নেয় না। হ্যাঁ কিতা বলে বেটির সাহায্য নেয় না, খালি খান দেয়। আর আমি তান্ডে কোনো কিছু জিজ্ঞা করলে আমি গিয়া লো তাই খালি বেটি রেখে দেয় দিলে। আমার কোনো কিছু বুঝবার নেই। খান্দে বাবা না না আমি কইয়া যে কিতা বাবা আছে রে গো ইকানো আল্লাহ মাহবুদ কিতা দেই কিতা মাথায় আব্বা আমার ভুল বুঝরা ইকানো আর কিতা দেখতো না না, তাই যে তোমার কাছে আয় খান্দে মাতে আবার সাহায্য দিলে নেই না, ওই, বিষয়টা তো না আমার এখন পরিচিত পরিচিত লাগে মনে হয় এলাকা বেটির এলাকার কেউ না এরকম নয়। তোমার যদি কোনো আত্মীয় স্বজন থাকে শর্মাই না কইলে তার তো হলো না, ইলা কিছু না আব্বা ইলা কিছু না বিলকুল ইলা কিছু না তে কিতা হে কিচ্ছু নাই। তে বেটি তোমার হাত ধরে ফাও ধরে বাবা ফুট হইয়া ডাকা। আল্লাহ মাহবুদ বাবা ফুট করি একজন মুরব্বী মানুষের ডাকলে কিতা যার যেই ভুগনি আমার না আমি ফকিরই জুমু কাতুর তো পারে আমার তো ইকান মনে হয় তো কিতা মনে হয় তোমার বেটি এমন ভাবে তোমার ডাকাডাকি করে লাগে বেটি তোমার মা আর তুমি বেটির ফুয়া। ও শুনছনি আব্বা ও শুনছনি বেটির ফলে আর কিতা আমার লাগতো পারে না নি হ্যাঁ কিতা দেয় কিতা হলে বাজা চিন্তা খালি ইয়ে করায় অবাদ আমার ফুরিয়ে কিন্তু বহুদিন ধরে ইলাল আমার খোর, আমি গুরুত্ব দিলাম না, কিন্তু আজ করে আমার সন্দেহ লাগে, মনে হয় কিচ্ছু হইতে পারে। এমন তুমি শর্মাইও না, যদি ইলা কিছু থাকে তা শুধু রক্ত সম্পর্ক যদি হইয়া থাকে আমার খোর তুমি। আব্বা এটা কিতা মতে না হ্যাঁ আমি এতিম মানুষ আমার খেতা তো হুট করে ফোকা চাই আপনারা তো জানেন আব্বা আমার তিনগুলি কেউ নাই আর কেউ যদি থাকতো অতদিনে তো বহুত আগে আইল না আব্বা। ওই ওইখান তো ঠিক ওই বেটি, কিন্তু ঠিক কথা হবে বেটা খামা বেটা কি সুন্দর অবস্থা করছেন হ্যাঁ। আমরা তো জানিও বেটারা বড় হইলে এতিম মানার তাই কেউ নাই হ্যাঁ, ইনোবার রক্ত সম্পর্ক আত্মীয় এটা কইতে নাই তো খামাইতে চিন্তা করতে পারে চিন্তা করি না করি আব্বা তাইলে আমি যাওয়া বাদেও তাই শুনে বেটিটা খেতে দিলেন, আমার এখানে কোনটা বুঝবার দিন। আর কি কেন আমি বুঝা মারতাম চাই, আমি বুঝতাম চাই সমস্যাটা কিতা বেটি। আমার তো বুঝো তো তাই আমার কেন বুঝা বুঝা কিতা একটা গরিব মানুষ মনে হয় আব্বা কাউকে একটু বেশি দিতাম করি বাবা ফুড ডাকে ওটা তো উঠতে পারে হ্যাঁ। ও ইগুইটা বুঝো খারে বুঝে সবসময় তোমার এখানে বাবা ফুট ডাকতা। আমারও তো একটা বড় মাই হইয়া ডাকলো না। আল্লাহ মাহবুব আজ তুমি সামনে যাইও মাইটা খাইব না মাইটা খাইব না আমি সামনে দিতাম, তুমি বেটিরে এখানে লইয়াই পাই। আমি শুনতাম চাই বেটির কিতা সমস্যা, বেটির টাকা পয়সা লাগলে আমি আমার আব্বার কাছ থেকে লই টাকা লইয়া বেটিরে দিব। শুনছনি আব্বা বইটা বইটাকে তো মানুষ বাসা ঢুকাইতাম চুরিটা কাটি বাড়াইতাম কত নমুনার কত বন্দি করে মানছে হয়তো আমার বাবা ফুট ডাকে বাসা টান্দা লাগে বিপদে তো তোমার খাইবো। আবাদে বিপদে পাইলে আমার খাইবো, তুমি তো বুঝো চিন্তা করা বাবা বুঝো কা আব্বা আমি চাইতাম বেটি কেন হইতো, আমি জানতাম বেটির সমস্যা কিতা। সমস্যা বেটির না আব্বা বেটির সমস্যা হইলো কি তোমার দিলাম না রে, তোমরা এটা কিতা শুরু করছো, আমি একটা গুরুত্বপূর্ণ হিসাবও আসলাম হ্যাঁ, দিলে বেড়া লাগে আর 2-3 ধরে দেখলাম তোমরা খালি ওটা মাত্রায় কিতা তুমি কিতা বুঝলাম না। আমি কই মাত্রা তো আপনার তুমি তো মাত্রায় বাইরে বা তাই তো সুন্দর লাগে। তুমি তুমি যাও করে যাও আব্বা এটা তো ইমান মাতি বেশি যাও দেখো যে চাষবাস চিন্তা করছে দেখি কিতা বাতে আমার একটা হিসাবটা করবার দেয় কোন হিসাব আপা যে লাস্টে 140 বস্তা আইছিল কোনি না ভাই গো আরো বস্তা 500 বস্তা বস্তা গুললি মারো খালকে বেটিরে কেন লইয়াই পাই। আচ্ছা আমি শুনতাম চাই বেটির সমস্যা কিতা। আল্লাহ মাহমুদ আব্বা আপনার ফুরিয়ে তো মাথা জ্বালা হলো আমি বানাই তোমার যাও কাছে যাসাইন তো যাকে ওর জেলা কইরা সবটা তো আমি রাজি দিতাম বেটিরে আমি কেন আনি আনিতাম কইলে যখন কথা আমার সুটটা তিলের বিষয়ে তুই তাও খোলা দিয়ে গে আমি বারবার আচ্ছা কি বেটির মিলে বাসা বিতা বেটা তো না করে এটা বারবার শিকার করে কি যা কিছু নাই করো তিলে তাও করলে কেন যা বিমান
কইতে যাবো একশো চল্লিশ বস্তা আছে তো মনোর কাকার তো আছে 4,000 বস্তার মতো মনে হয় শুনো না ফের গাড়ি আর বাড়াইতাম না ইটা হিসাব আমি করবো না পরে তখন আমার বিটি খে কোন বেটি কথা কইছ আব্বা যে একটা আমার ফুইয়ের তত্ত্ব দিয়া গেল ও খামলা বেটি খামলা কই না রে বাবা, আমার সন্দেহ লাগে তুমি আমার না কইলাও মাহবুব আপনার ফুরিয়ে আপনার মাথা জ্বালা করিয়া গেছেন কি আব্বা আব্বা আমি আমার ফুরি আমি তাইরে পড়ালেখা করাইছি, জ্ঞান বুদ্ধি দিছি, আমার ফুরিয়ে আন্তাজি কিছু মাত্র নাই, নিশ্চয়ই না কিছু একটা আছে। আমি মাতুনি আব্বা তুমি শিকারাই হো বাবা, আমার কাছে আমি শুরু করছি না আব্বা শিকার হইতাম তো তুমি তো বলো না, তুমি কিছু একটা আছে বল কও। খাদি কোন কুচ্চু আছে আব্বা ই তো আর আব্বা তুই তো মনে হয় আমার থাকবার দিতে না আপনারা দেখি রে বাবা, এসে যেন কিচ্ছু পারে না। আমি কিন্তু বেমানি পছন্দ করি না, খুব ভালো লাগে। এটা তো জানি আব্বা পয়লা কিছু বাড়ছে না, লাস্টে কিছু বাড়িতো না, আজীবনে কিছু বাড়িতো না বুঝছেন না। তে 4,000 বস্তা যদি নাম্বা অ্যাক্টিভে যদি 140 বস্তা আয় তো 4,000 বাগ 140 আর বাবা আমার মাথা কি চাচা কিতা হবো? শরীরের খবর উপর কিতা শরীরের খবর বেশি ভালো নাই, আত্মা কি খুব খারাপ, বেদনা বাড়ি গেছে বুঝছি। আচ্ছা অপারেশন ব্যাপারে কি তৈলতে কিতা করলো ওগুলা অপারেশন তোরে বাবা টাকা পয়সার কোনো মিল হইছে না, তোমার শাশিও মিলাইতে পারছেন না, আমিও না, ওগুলা আছি ওষুধ একবেলা কম ওইগুলোও বেদনা বাড়ি যায়। না ও ব্যাপারেও একটু মাথা দিয়েছিলাম চাষি কইতে ও আসেন তোমার সাথে চাও মনে হয় বানাই রাখবো। আমার দেখিয়ে মনে চা না দিকে সঙ্গে ডাক দুকা হুকা আইবার লাগে আমি চাও ওখান খাইতাম না কই গেলাই? ও চাষি আম্মা কই গেলা গো ও ভাই ওকে আমি চা খাইতাম না খাই আইছি ও রুল বাড়ি বাড়িতে আইবার সময় খাই আইছি আইরাম রে বউ মেম্বার বেটা আইরাম আমি আইলে গো চাষি চা খাওয়াইবার লাগে ওটা খাওয়াইবার লাগে পাগল হয়ে যাও কিতা আমি খাইয়া দেখি আইছি গরিব মানুষের ফুট কিতা আর খাওয়াইনি তো চা এক ফুট আর তো কোনটা পারতাম না তো ফিক তো নাই আর লাগছে না আইবার সময় রুল ভাই দোকানে খানে কিনছো না ও আমার গরু চা খাওয়াইলা ওটা রেজিস্টারে কাগজ গুলো দেখাইলা দোকান যে রাখছো আচ্ছা আমি অন্য এক ব্যাপারে মাথা দিয়েছি কো চাচার অপারেশন ব্যাপারে কি তো ওটা হল্লাতে টাকা পয়সা মিলাই শুননি না রে বাবা মিলাইতাম পারছি না গরিব মানুষ লাখ লাখ টাকা লাগবো অত টাকা কই পাইতাম কেন গো চাচি মিলাইতে পারছো না অতদিন তো ফুয়ার কোনো খোঁজ খবর পাইছিলে না অন্ত খোঁজ টুজ মিলছে ফাইয়া কি তৈতে রে বাবা হে তো আপনারা চিনেও না হে এখন বড় লোক আর আমরা হইলাম কি ভিক্ষুক তার মারে পাইছে, তার মার লগেও দেখা হয়েছে, এ মারে পরিচয় কিতা দেয় জানানি, গরিব ভিক্ষুক, মারে 100 টাকা দিছে ভিক্ষা। ই ফুয়ার গেছে আর কিতা আশা করতাম রে বাবা, তুমি কো। ও আমিও কইতাম ভুলি গেছি আমার লোকেও বিচারার একদিন দেখা হয়েছে মাত কথাই বুঝলাম যেমন কি তেরা ভাই আসলে বহুত বদলি গেছেন বদলিব নারী রে পুত হেন এখন 10 তলা বিল্ডিং ও থাকে বড় লোক পয়সা আলা হইছে আমরা চিনেন না এই মুহূর্তে চাচি আপনার ফুয়ার মাত বাদ দুঃখা চাচার অবস্থা তো বলা নাই তাই হসপিটালে ভর্তি করা লাগবে ইলা ভর্তি করবো রে পুত চাইরা নাই গো শিখে করো নাই ওষুধ আছে হয়ে গেছে কি ও চাচি আমি মনে করছিলাম কিন্তু আমি টাকা পয়সা 20,000 দিব আর কি আর আরো 2-4 জনের লগে মাতিছিলাম তারও আমারে মিলাইয়া 30,000 টাকা দিছে ও সর্বমোট আমার 50,000 টাকা আছে বাবারে 50,000 টাকা দিয়ে কি তৈব ডাক্তারে কইছে লাখ লাখ টাকা লাগবো আমি অত টাকা কই পাইবো আচ্ছা এক কাম করুক আপনার ফুয়া কোনান আছে আপনি তো জানেন ওই আমি জানি আপনি আমার লগে চলিয়ন দরকার হইলে আমি মাতবো আপনি কিচ্ছু মাতিও না কারণ বাপ হইল গিয়া সবচেয়ে বড় বাপর চিকিৎসা আগে করানিও লাগবে না রে বাবা মেম্বার বেটা, ই ফুয়ার গেছে যাইও না, আমি তোর লাগে আমার বিটা হয়েছিলাম, তুমি ই ফুয়ার মাতিও গেছে না রে যাইতাম গো, না, তুমি মাতিও যে না ফুয়া মারে কই ভিখারি মারে কই ফকির, ই ফুয়ার গেছে যাইও না রে বাবা মেম্বার বেটা। ও চাচা আপনি আগে বাসুকা এটা পরে পাইব না ও চাচি আপনি আমার লইয়া যাউকা ওই রে, চাচাই বহুত টাকা পয়সা খরচ করছেন ফুয়ার চলে তাই নিকো খরচ বহন করা লাগবো আউকা আপনার লইয়া যাউকা আরে করোর বাকি আল্লাহ কেরো ঠিক মতো খাইও আরে পুত চিন্তা করিও না বুঝলাম না তুমি আমার বাসা কি থাকো তোমার অত বড় সাহস দিলা তুমি আমার বাসা দেখছো আমি একটা অসম না রে পুত ও মেম্বার বেটা আমার দূরে লই যাইছে ওবা ফুয়ার বাসাত মা হইতো অত তুকা তুকি কিতা তুমি না ফাতলা তুমি তোমার ফাতলা মানুষ আমার মাই মা তো অত বড় সাহস তোরাই আমার বাসা দেখতাম তুমি কেটা লইলা কিন্তু ঘরে লইলা কেটা লাগি কেটা তোমার তো স্বার্থ আল্লাহ বাজাইছো না আমার বউ বাসা মা আমার ফাতলামি নানি তো কিটা
কিতা কিতা সিসি তুমি মারাই দেবা মেম্বার সিসি মারাও কিতা তুমি আজকে যখন আমার বউ বাসার তাতা আমার বউর বাসার তাতা তেরা তো আমার জুতার বাড়ি খাবাই লাগে না তুমি যে কাম করছো মিয়া এগু জুতার বাড়ি খাওয়ারও কাম করছো আরো একটা কি তোমার জুতার বাড়ি দেওয়া উচিত আসলো তখন অন্য কিতার লাগিয়েছি কিতা গো আমারে জুতা খাবাইয়া কিতা শান্তি হই যায়নি তোমারে বারবার আমি বুঝে কইলাম একটা শুকর আল্লাহ যখন আমারে ফালাইছো শুকর মুখ দেখাইছো আমার শুকরে তুমি দুইসাত করিও না তুমি কাউতা কি মেম্বার লই যাও আমার উপর বিচার না করো আমি বিচারর লাগি মেম্বার রাজি না তুমি তাহলে গাইছো তোর বাপর অবস্থা খুব বেশি খারাপ 2 দিনের ভিতরে তো অপারেশন না হই কিবা বাপর মুখে না দেখতে পারছ না তাই না সারাজি বলে গাইছো সারাজি বলে গাইছো নি বাপ লাগি মেম্বার সাহেব কইছেন আমার লগে আপকা আমি লইয়া যাই আপনার পর কামটা তুমি তো কিছু টাকা দিবা আর তুইও কিছু টাকা বা কিছু টেকা আমরা মিলাইছি 2-4 জনে মিলিয়া আমি বেগনি ব্যাংক আইছি বাংলাদেশ ব্যাংক আমি তো তোমার আগে গোয়ার আগে তুমি আওয়াজ সারি দিলে কিতা লাগে তুমি দিই দেবা কিতা লাগে দিই দেবা তোমার কাছে সহ্য লাগে আমার সুখ তোর বাপ শাস মানে বাস্তা তখন হায়া দুদিন থাকে বাস মা হায়া দুদিন থাকে না দুনিয়া সারা দুনিয়া বাচ্চা রাখতে হবে চলবে আচ্ছা বাবা এটা আজকে মোর বুকে খাইতে হবে এটা অপারেশন রাখিয়া করিয়া ইয়া কিতা মানুষ রাখা যায় না দুনিয়ায় ছি ছি মারি না কত না বাপ মাত্র ঠিক আছে তো তোমার তুই আসলে একটা মানুষ হই যাও বাসাতে যাও মেম্বার সাহেব না করছিলাম ইও মানুষের কাছে তোমার লই আইতা না তার মধ্যে আমি লই আইছি যাও বিল বসু না মারি গেছে যাও যাও গেলো যাও যাও কিটা গো আছে এই অমানুষের সামনে তোমার খান দিয়ে কোনো লাভ নাই তোমার বুয়াইগর মানুষও হইছে না চলো যাও রে মেম্বার খালি পুরা বেশ হবো নাহলে মানুষকে আর অমানুষকে দেখাইলাম না যাও যাও তুমি আর কিতা হইবা না কিতা হইবা মা বাবা কষ্ট তুমি আর শিক্ষিত হইছো তখন মারেও চিন্তা না বাবুও চিন্তা তোমার কাছে শুকাও না তোমরা সম্পদ হবে তো ও সাসি সাসি তুমি হিমে ঘুমাই যাও মাথাও বা ঘুরে গেছে না ভাই খাও খাও তোমার ওমানে শুকাই দিলে না আল্লাহ সে গুনা না সরে আমার একটু পানি দাও রে ও আল্লাহ ইয়া আল্লাহ আমার পানি খাওয়া রে কই গেলাই ও তোর আমি আর মা আমি মনে হয় আর বাঁচতাম না মনে হয় ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আরে বাবা কিচ্ছু বুঝলাম না রে বাবা আস্তা করিয়া তোমার কি হবো তো একবারে নষ্ট হয়ে গেছে হ্যাঁ আপা বুঝলেন সাবধানে ফাফু ফোর পাপড় ফল আব্বা হ্যাঁ ঠিক কথা কইছেন পাপড় ফল দেব কিতারে বাবা খসান কিতে এমন ভাব তুমি করছো একবারে আস্তা জ্বলিয়া ফুলিয়া একবারে সবটা দিবি বাহ লিয়া ঘুরে চাই কিছু ঠিকও আছে আব্বা কিতা ফাফ হচ্ছে আব্বা কইতা বর্তম রে আব্বা পাহাড় সরবান পরিমাণ পাপ করে লিছে রে আব্বা পাহাড় সরবান পরিমাণ পাপ করেছে কই পাই তুমি একটা বেঈমান তুমি একটা জাতা হ্যাঁ এটা কিটা মাত্র বলি আব্বা আমি যেটা মাত্র ঠিক না আমি আস্তে একটা বেঈমান লুবি মানুষ বালা থাকবার লাগি বালা ফিনবার লাগি বালা খাইবার লাগি কত বড় বেঈমানি করছেন তাও নিজের মা বাবার লগে কিটা করছে মানে কুলিয়া কথা আপা আমার মা বাবা আছে হ্যাঁ ও যে খামলে এক বেটি আমি শুনিয়া সন্দেহ করছিলাম এই বেটি তোমার কি তার আগে সম্পর্কে তাই বারবার বলছেন আমার কিচ্ছু না সাহায্য নিবার লাগে আইছে কিন্তু এই বেটি হলো তার মা হ্যাঁ তুই আমার কিটা শুনি রে আমার তুমি তোমার নিজের স্বার্থ লাগে যে মা তোমার জন্ম দিছ যে পিতা তোমার জন্ম দিছ তারা তুমি অস্বীকার করছো তোমার দামাল হইতে মানুষ যারা তোমার একটা বেঈমানি লাগে আমি তার যখন ধরনের কত কথা কইছি সি এখন না তো মানে পুনর্দামান
তুমি বহুত বড় একটা ফাপি। তোমার ফাফার কারণে আজকে তোমার এই অবস্থা হয়েছে, নাহলে তুমি পালাস্তা মানুষ, তোমার দুইটা কিডনি খেলে নষ্ট হইল। তোমার আমি এখনো কইলাম সময় আছে, যাও মা বাবার কাছে যাও, গিয়া তারা খাওয়া তো ধরি মাছ চাও, যাও এখনো সময় আছে, তেমন বুঝছো নি যে ফাপ করছো মা বাবার যদি মাফ না করে তো দুনিয়া কেউ মাফ করতে পারতো না। যাও তুমি। ওই ইটা তোমার মা বাপর বদুয়া লাগছে। আব্বাই হক কথা কইছে, এখনো সময় আছে, মা বাপর কাছে গিয়া মাফছে, আর নাইলে মরিয়াও শান্তি পাইতে না। বাপ আমি কার কাছে যাইতাম, বাপ কার কাছে যাইতাম? তখন তো বাপ চাইলে আগে আমারে পাইনি। আমার বাপ তো দুনিয়ায় নাই আব্বা, আমার বাপ তো দুনিয়ায় নাই। কি হয়েছে তোমার বাবা? আমার মা বারবার আমারে পাইছে, বারবার বছর পুত্রে তোর বাবার তো এটা কিডনি নষ্ট, এখানে আমি চিকিৎসা হইতাম। আমি পাত্তা দিছি না, আমি পাত্তা দিলি না, কিডনি না চিকিৎসা নয়, চিকিৎসার নামে আমার বাপ নিয়ে দাঁড়িয়ে আমার আসলে আসলে তুমি একটা বড় হারামি, বিরাট হারামি তুমি। নাইলে আপনি শুভ সময় তুমি বিরাট ফিরে আসবে। আমার আমার লজ্জা করে তোমার আমার হইতে একটা কথা কইলাম তোমার বুঝছো, আসলে ছোট লোক নাই পয়সা লই গেলে ও অবস্থা হয়। আর তুমি একটা ছোট লোক তো নিজে পয়সা লই গেছো, এলে তুমি তোমার মা বাবা বলে গেলো যা মা সত্যি আমার তো শরম করে দিতে বিরাট মনে করলে বিরাট বাবা বাবা